আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো এই যেটা শর্টকাট হচ্ছে ইতে ক্লিক দিলে এই টুলসগুলোতে চলে আসতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো ইরেজার টুল আমরা যখন ক্লিক দিব তখন আমাদের টুলটা এরকম আসবে, গোলাকার হয়ে যায়। আগে সাধারণত থাকে এরকম কার্সরটা, যখন আমি ইরেজ টুলে ক্লিক দিব তখন আমাদের কার্সরটা হয়ে যাবে এরকম। ইরেজার টুলে যখন ক্লিক দিব তখন আমাদের কার্সরটা এরকম গোলাকার হয়ে যাবে। তো আমাদের যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে, যেটা ইন্টারের সাইডে যে সেকেন্ড ব্র্যাকেট যেটা বাম পাশেরটা আছে, সেটাতে ক্লিক দিলে এটা ছোট হবে, আবার ডান পাশেরটা দিলে এটা অনেক বড় হবে। ওকে, এরকম। তো এখানে অপাসিটি আছে, অপাসিটি কমানো যাবে, বাড়ানো যাবে। তো আমরা একটা কাজ করি, অপাসিটি যদি 50 থাকে বা ধরি 41, এরকম একটা মান আছে, 48 আছে, তো এখানে ক্লিক দিলে দেখবো এই যে অপাসিটি কিন্তু নিচ্ছে আমার, এটা কিন্তু আমাদের অপাসিটি এরকম আসতেছে কেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটার কিন্তু একটা রিফ্লেকশন আসছে। এটা যদি 100 থাকে আমি তাহলে বুঝতে পারবো, 100 দিলাম। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করি তাহলে দেখি কালো আসতেছে, কারণ কি আমরা যখন ইরেজার টুলে থাকবো তখন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটা ইরেজ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। কেন চলে আসে? কারণ আমাদের এই যে মেন যে ফাইলটা সেটা লক করা আছে। এটা যদি আমরা ক্লিক দিই, ডাবল ক্লিক দেওয়ার পর ওকে দেই, লকটা সারাই দেয়, আনলক করে দেই, এখন হচ্ছে যদি ক্লিক দেই, এই যে এখন দিই ট্রান্সপারেন্সি কিন্তু এখন দেখতে পারতেছি, দেখছি এই যে এখন কিন্তু ট্রান্সপারেন্সি হচ্ছে। মানে নিচে যদি আমি একটা লেয়ার নেই, একটা লেয়ার নিলাম, এই লেয়ারে যদি আমি একটা কালার দিয়ে দিই, এখান থেকে জাস্ট এরকম একটা কালার দিয়ে দিই, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিচের ওই কালারটা দেখা যাচ্ছে, এটা ডিলিট হয়ে। ওকে, তো এটা যখন এটা সিলেক্ট করা আছে, এই যে যাচ্ছি যাই, দেখছি ইরেজ হয়ে যাইতেছে, কিন্তু মানে আমাদের এই অংশটা ইরেজ হয়ে গেছে। এই যে এটা অফ করে দিই, দেখতে পারতেছি। ওকে, এটা ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমাদের, এটা যদি লক করা থাকে কোনো কারণে, এটা আমি রিভার্ট করে দিই এখান থেকে, তাহলে হচ্ছে আগের অবস্থানে ফিরে আসবে। ওকে, তো এখন যদি আমাদের এখানে লক, এখানে আমাদের অপাসিটি 100 আছে, এখানে আমার নিচে ব্ল্যাক আছে। ব্ল্যাক না থাকে, যদি অন্য কোনো কালার থাকে যেমন রেড থাকে, তাহলে ওটা এখানে আসবে, কারণ আমাদের এটা কিন্তু লক করা। এখন যদি আমি ক্লিক দিই, দেখি রেড কালার আসতেছে, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হইতেছে, কিন্তু এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা সে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে এটা লক করা আছে। এটা যদি আমরা ডাবল ক্লিক করে আনলক করে দিই, এখন যদি আমি ক্লিক দিই তাহলে এটা ট্রান্সপারেন্সি দেখাবে। ওকে, অনেকে এই সমস্যায় পড়ে, তো আশা করি এটা দেখার পরে এই সমস্যাটা থাকবে না। ওকে, তো ইরেজটা কিন্তু হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে আমাদের যদি অপাসিটি যদি আমাদের কম থাকে, ধরি অপাসিটি এখানে কমানো আছে, বা এখানে 50 আমরা সরাসরি লেখাই দিতে পারি 50। ওকে, এখন যদি আমরা এইখানে কিন্তু 100 ছিল, আর এখানে যদি আমরা একটা ক্লিক দিই, এখন কিন্তু এটা বুঝতে পারবো, আশা করি একটু জুম করলে আমরা বুঝতে পারবো। এখন যদি জুম করি তাহলে দেখছি এখানে কিন্তু অপাসিটি ভালো 100 ছিল, তখন কিন্তু এটা কিন্তু ভালোভাবে ইরেজ হয়েছে, এটা কিন্তু ভালোভাবে ইরেজ হয় না, হালকা ঝাপসা আছে। যেমন নিচে যদি একটা লেয়ার নিই আমরা, এর উপরে কালার নিলাম, রেড কালারই নিলাম, তো এখন আমরা দেখতে পারতেছি এই যে এখানে যখন 50 ছিল অপাসিটি, তখন কিন্তু ভালোভাবে ইরেজ হয় নাই, ইরেজটা হালকা ঘোলা ছিল। ঠিক আছে, এটা অপাসিটিটা কম ছিল বলে এখানে রেটটা একটু কম আসছে, আর এখানে কিন্তু অপাসিটিটা ভালোভাবে ইরেজ হয়েছে। তো এটা আমরা ডিলিট করে দিই। আবার আসে অপাসিটিটা সবসময় আমরা এর মানে বোঝানোর কারণটা হচ্ছে অপাসিটিটা সবসময় 100 রাখা দিব, 100 না রাখলে কিন্তু এরকম বিপদে পড়বো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ ঠিকভাবে হবে না। ওকে, তো আবার ইরেজার টুলে যাই, যাওয়ার পর আমাদের অপাসিটি 100 আছে, এখানে এটা সারানো আছে, এখানে এইটা যে আমাদের তালা থাকে এই তালাটা সারানো আছে। এখন যদি ক্লিক দিই, দেখছি এখন আমরা নিজেরাই বুঝতে পারতেছি যে আবার ইরেজ হচ্ছে, এখন কিন্তু ডাবল ইরেজ হচ্ছে একবারে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে যাবো, যে এখানে একটা যে টুলস আছে, আমাদের ব্রাশ টুলের মতো একটা অপশন আছে, এখানে এখানে ক্লিক দিলে আরো চিহ্নতে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের এই যে ব্রাশটা সিলেক্ট করা আছে, এটার হার্ডনেস হচ্ছে 100। এটা মানে একদম কোনটা একদম হার্ড থাকবে। এটা ক্লিক দিই, একটু জুম করি, এইদিকে আসি, এটা কিন্তু তো হার্ড আছে দেখতে পারতেছি। ক্লিক দেওয়ার পরে হার্ডনেসটা এই পাশেরটা নেই, তাহলে হার্ডনেস কিন্তু 0। এখন যদি আমরা এটাকে ইরেজ করি তাহলে দেখছি এখানে কিন্তু একদম হার্ড এদিক দিয়া, আর এদিকে কিন্তু অনেক ঝাপসা দেখতে পারতেছি। এই জন্য আমরা যখন ইরেজ করবো তখন সবসময় আমরা হার্ডটা নিব, হার্ড যেটা 100 থাকে হার্ডনেস। ওকে, এটাকে আবার মাইনাস করি, এদিকে আসি, কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এটা আমরা একটু জুম করে নিই এদিকে। ওকে, তো আসে এখন এইদিকে আমরা ইরেজার টুল আসলাম। তো ইরেজার টুলের যেটা আমাদের প্রথম যেটা টুলস, সেটার ব্যবহার হচ্ছে এটা। জাস্ট এটা দিয়ে যদি আমরা একটু জুম করি, এইদিকে আসার পর আমরা ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করি হালকা, তাইলে দেখবো কি শার্টের উপরে যেটুকু অংশ করবে শার্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড দেই, আমাদের এই বাইরে দিয়ে কিন্তু নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে, হালকা একটু ভিতরে চলে গেলে ওইটুকু কিন্তু ডিলেট হয়ে গেছে, দেখছি কন্ট্রোল জেড দেই, এরকম কিন্তু হয়ে যাবে। এখন হচ্ছে এরকম হয়েছে, আমরা একটা জিনিস দেখবো এখন, সেটা হচ্ছে
এখানে আসি, নিচে আসি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা নিব। এটা নেওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করবো, একটা উপরে তিনটা অপশন আছে, এই যে তিনটা অপশন আছে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে প্রথমে যে অপশনটা এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা নেওয়ার পরে এখানে আসলে একটা প্লাস চিহ্ন কিন্তু চলে আসছে আমাদের ইরেজারের ভিতরে। আগেরটা যখন নিব তখন কিন্তু কোনো প্লাস চিহ্ন ছিল না। এখন আমরা যেটা নিয়েছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা নেওয়ার পর একটা প্লাস আসছে, মানে হচ্ছে আমরা যখন এই দিক দিয়ে ড্র্যাগ করবো এই দিকে কিন্তু ডিলেট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যখন এখানে যাব এই প্লাস চিহ্নটা আমরা এই যে বডিটা যা আছে বডিটার একটু বাইরে রাখবো। বাইরে রাখা যদি আমরা ক্লিক দিই তাহলে দেখবো বডিটা কিন্তু আমাদের কখনোই ডিলেট হবে না, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে। কিন্তু এই প্লাসটা যদি ভিতরে চলে আসে, এটা সুবিধা হচ্ছে এটা যে হালকা একটু প্লাসটা বাইরে রাখলে সে বুঝে নিবে যে আমার এই প্লাসের ওই পাশ থেকে ইরেজ করতে হবে, জাস্ট ইরেজ করে দিতেছে সে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এই ইরেজ করে দিতেছে। কিন্তু এই প্লাসটা যদি কোনো কারণে এই যে ভিতরে চলে আসে, যেমন শরীরের ভিতরে চলে আসে, এইদিকে ক্লিক দিলে কিন্তু এই যে এইদিকে কিন্তু গেছে জিনিসটা। তো এটা আমরা মাথায় রাখবো। এই কাজটা যখন আমরা করবো আমরা তখন অবশ্যই কি করবো, আমাদের এই প্লাসটা একটু বাইরে রেখা দিব। ওকে, আবার যে আমাদের এই পাশের এটা আছে এটা কিন্তু সেম, ওই ওয়ান্স এটার কাজও সেম, ওই একই কাজ করেছে। আসি, কিন্তু এটা একটু আলাদা কাজ করে, সেটা হচ্ছে এই যে চশমার ভিতরে যে একটা আছে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে সে এই অংশটুকু ডিলিট করে দিবে, দেখছি। কিন্তু আমাদের বডি কিন্তু ডিলিট করবে না, আস্তে কন্ট্রোল জেড, ওটা একবার ডিলিট হয়ে গেছে, তো আবার ক্লিক দেওয়ার কারণে ওটা ডিলিট হয়ে গেছে। ওটা কন্ট্রোল জেড দিই তাহলে আমরা আবার বুঝতে পারবো। আবার আসি, পিছনের দিকে আসি, তো এই যে আমরা দেখতে এখানে কিন্তু ইরেজ হয় না, এখানে জাস্ট প্লাস টানার পরে আমাদের ওয়ান্সে ক্লিক দেওয়া আছে, আসার পরে এই ভিতরে এখানে একটা ক্লিক দিলে কিন্তু আমাদের জাস্ট এই অংশটুকুই আমাদেরকে ইরেজ হয়েছে, দেখছি। এখন আমাদের ইরেজ হওয়ার পরে আবার ক্লিক দিই তাহলে কিন্তু এইদিকে চলে যাবে, যেমন একটা ক্লিক দিয়ে ইরেজ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এইদিকে আইসা পড়ছে হালকা। ওকে, এই যে হালকা কন্ট্রোল জেড দেয় এরকম, কন্ট্রোল অল্টার জেড আবার দেয়, কন্ট্রোল জেড দিলে একবার পিছনে আসবো, কন্ট্রোল অল্টার জেড দিলে বারবার পিছনে আসবো, কন্ট্রোল মাইনাস দেয়, একটু জুম ইন করি। এখন আসার পরে হচ্ছে এখন যেটা দেখবো এটা, এই যে পাশেরটা যেটা আছে আমাদের, এটার নাম হচ্ছে কি, এটা ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সোয়াচ যেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা। তো এখানে আমরা ক্লিক দেওয়ার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট ডিফল্ট করে দিই। ডিফল্ট করার পর আমাদের ব্ল্যাকটা কিন্তু উপরে আছে, জাস্ট এখন ক্লিক দিলে আমাদের এটা ইরেজ হবে। কিন্তু এখানে যদি এই কালারটা ব্ল্যাক উপরে না থাকে, যদি হোয়াইট উপরে থাকে তাহলে কিন্তু ইরেজ হবে না, দেখছি ইরেজ কিন্তু হচ্ছে না। তো এটা আমরা মাথায় রাখবো, যখন আমরা এইটা নিব সবার লাস্টেরটা ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এই অপশনটা নিব, তখন আমাদের এখানে কিন্তু এটা হোয়াইটটা এখানে থাকলে হবে না, বা উপরে অন্য কোনো কালার থাকলে হবেই না, জাস্ট উপরে এখানে ব্ল্যাক রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর টলারেন্স 50 মানে সে ওই এরিয়াটুকু 50 টলারেন্স আকারে ক্যাপচার করবে। 100 দেওয়া থাকলে সে বেশি আকারে ক্যাপচার করবে, কিন্তু আমরা 50ই রাখবো, ওখানে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটা রাখবো, আর আমার যতটুকু দরকার অতটুকু রাখবো। বেশি রাখলে কিন্তু দেখা যাবে এইদিকে ক্লিক করলে এই বডিটা সহ ডিলিট হয়ে যাবে। তো এটা যখন আমাদের এইটা লাস্টেটা ক্লিক দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ, আর এখানে আমাদের ফরগ্রাউন্ড কালারটা আছে হচ্ছে কি, এখন থাকা অবস্থা আমরা যদি ক্লিক দিই তাহলে এটা ইরেজ হবে। ঠিক আছে, এই যে এখন এইদিকে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু বোর্ডের ভিতরে চলে গেল আমাদের কোনো সমস্যা হবে না, ইরেজ হবে। কিন্তু এখানে যদি ব্ল্যাক না থাকে, অন্য কোনো কালার থাকে, তাহলে সে ইরেজ কখনোই করবে না। তো এটা হচ্ছে আমাদের এই তিনটার কাজ হচ্ছে এরকম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো তিনটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কন্ট্রোল মাইনাস করি, তো এরকমভাবে আমি ইরেজ করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে ইরেজ হবে, যে কোনো বডির ক্ষেত্রে আপনি এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দেখবো যে সবার লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো আমরা এটাকে রিভার্ট করে দিই, ফাইল থেকে রিভার্ট করলে সেটা আগের অবস্থানে ফিরে যাবে। এই যে আগের অবস্থানে চলে আসছি, কন্ট্রোল প্লাস দিয়ে হালকা একটু করি, এখান থেকে জুম টুলটা নেই, জুম টুলটার উপর দিকে একটু ক্লিক করি হালকা। অনেক সময় সফটওয়্যার একটু প্রবলেম করে, আচ্ছা এটা এরকম ভাবে প্লাস করি। তো এটা আসার পরে আমরা এখন দেখবো হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো এটা নেওয়ার পর জাস্ট কিছুই না, অপাসিটি কিন্তু 100 আছে, টলারেন্স 32 যা আছে তাই। এখানে জাস্ট একটা ক্লিক দিলে এক ক্লিক অপাস সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে একটা ক্লিকেই। আমি অনেক সময় দেখা যায় এটা জুম ইন জুম আউট হয়, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস দিলে জুম ইন জুম আউট হয়, আমি অনেক সময় করি। ওকে, তো এক ক্লিকে কিন্তু এটা সম্পূর্ণটা ইরেজ হয়ে গেছে যদি আমরা ম্যাজিক ইরেজার টুলে থাকি। তো এটা থাকা ম্যাজিক ইরেজার টুলে থাকা মানে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার থাকে, ওই একটা কালার এক ক্লিকেই সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড দেই, আবার আগের অবস্থানে আসি। তো এখানে যদি টলারেন্স কম থাকে, ধরে 5 থাকলো, কিন্তু একই কালার আছে, জাস্ট ক্লিক দেই, এই যে এইদিকে কিন্তু টলারেন্স এতটুকু নিছে, কিন্তু টলারেন্স আমরা যখন বাড়াই দিব তখন কিন্তু বেশি এরিয়া নিবে। আমরা 32 রাখলাম, এখন ক্লিক দেই, এখন এইদিকে নিছে, আবার এখানে ক্লিক দেই, এইদিকে নিছে। তো 1-2 ক্লিকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এটাকে নিচে নামাই দিই, একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে ক্লিক দিলে একটা লেয়ার আসবে, লেয়ারটাকে নিচে নামাই দিছি ড্র্যাগ করে, জাস্ট এটাকে আমি এখানে একটা কালার নিয়ে আসি, অল্টার ব্যাক স্পেস, দেখছি এই যে হালকা হালকা কালারগুলো আছে এগুলো আমি হচ্ছে এই ছবিটাকে যখন আমি ওই যে আপনাদের দেখাইছিলাম হচ্ছে এই যে কুইক সিলেক্ট
একটা ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড ইরেজারের, ওটা দেখে নেবেন, তাহলে এগুলো ইরেজ করতে অনেক সুবিধা হবে। ওকে, তো নতুন করে আর দেখাইলাম না, এটা ডিলেট থাকুক। তো এরকমভাবে কিন্তু আমরা ক্লিকেই তাড়াতাড়ি ইরেজটা করতে পারি। আমার যদি এইদিকে একটু হালকা সাদা ছিল, জাস্ট আমি এই টলারেন্সটা আবার বাড়াই দিব। ওকে, আমি যখন ম্যাজিক ইরেজ টুলে থাকবে, এই টলারেন্সটা যখন বাড়াই দিব তখন এই দিকেও নিয়ে নিবে। ওকে, তো এটাকে আমি আবার রিভার্ট করি, আগের অবস্থানে নিয়ে আসি। এখন আমার টলারেন্স আছে 32, আমি টলারেন্স 50 করে দিলাম, জাস্ট আবার ক্লিক দিই। এখন বেশি এরিয়া হবে। এখন একটা লেয়ার নেই, এটাকে আনি, এই একটা কালার দিয়ে দিই। এখন কিন্তু খুবই কম, সাদার অংশ নাই বলে চলে, চশমার এদিকে আছে, জাস্ট জুম করি। এই জন্য হচ্ছে টলারেন্স আমরা বাড়াই দিব, কমাই দিব আমাদের ইচ্ছা অনুযায়ী। এই যে হোয়াইট, জাস্ট সরি কন্ট্রোল জেড, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি নাই, জাস্ট এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। ওকে, তো আমাদের কিন্তু হয়ে গেছে। ওকে, তো কম বাড়াবো এই অনুযায়ী 50 করতে পারি, যে ইচ্ছা তাই করতে পারি। যে এই ইরেজ টুল দিয়ে আমরা কি কি ধরনের কাজ করি, তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ইরেজার টুলের মাধ্যমে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।